না, রোজার মাসে সে গেল, আমারও থাকা হবে নি না, ছুটি না এখন আমারই জানে। এখন তো রোজার মাস, আমার তো আবার শিকলটা বেঁধে ছেড়ে দিল। আমার তো আল ছেড়ে দেওয়া যাবো না, আমার দায়িত্ব একজনের না একজনের দেয় নিকবো। এখন আমি একজনের দায়িত্ব দিয়েই যাবো, আমি তো আল ছাড়বো না। কাকে এখন দায়িত্ব দেয়া যায় না, করি বললেন দায়িত্ব তো একজন দেয় নাকি, খুঁজে একজন বাই করি পাইছি। ব্যবসায়ী যারা আছে বাংলাদেশে, যারা ব্যবসায়ী আছে তাদেরই দায়িত্ব দেয়া নাকবো, কারণ তারাই পারে এই দ্রব্যমূল্যের দাম বাড়ানোর নেগে, সব কিছুর দাম বাড়াইব। এই যে রোজার মাস, খেজুর, তারপরে বুট বুন্দি, সব কিছুর দাম বাড়াইব এই ব্যবসায়ীরা। এই ব্যবসায়ী করেই দায়িত্ব দিয়া জানাইব না, ব্যবসায়ী করে পরে আগে যারা নামাজ পড়ে ইনলেক আগে সিস্টেম করে থেয়া যায়। ইনলের দেখি যে কে ভরে নামাজ পড়ে, আমি এটাই দেখি দেখি নামাজ কারা পড়ে। সব মানুষকে তো ধরা যাব না, যারা নতুন নতুন মুসল্লি আগেই ধরব, টার্গেট নেওয়া লাগবো আমার নতুন নতুন মুসল্লি যারা আছে তাই আগে মসজিদে আজকে যায়, আজকে খবর আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কে রে, তো দেখ আমার থেকেও যে বড় হইতে যাক, এখন তো না আমার টেনশন নাই, যে হিসাবে দিয়ে দিছি এখন আমার যে কাম এখন আদায় করবো, আমার তো বড় শয়তান দিন নেই। এখন যাই, আমরা লোকজনের দড়ি গে বাবা করো শয়তানি, তোমরা করো, করতে থাকো, আমার বেশি করো তোমার সাথে, চালাও ওই বেশি করে চালাও, চালাও চালাও বাতি যা তোমার তো আমি থেকে গেছি আর লেগে চালাও চালাও তোমরা। কিরে, এটা তো দেখি নামাজের মধ্যে শয়তানি করতেছে। রমজান মাস, শয়তান বল বন্দি, তাও দেখি। এই তুমি তো বড় মানুষ না হুজুর, কিছু বুদ্ধিমান মানুষ, হুজুর শয়তানি কি জানেন নামাজের ভিতরে শয়তানি? হুজুর ওরা ছোট মানুষ, তুমি তো বুঝমান। রমজান মাস হুজুর কিছু করেন না, হুজুর ছোট বলো না, তুমি যদি শয়তানি করো তাহলে ওরা তো আরো বেশি শয়তানি করবে। আর বলো মানে একটু শয়তানি করবে, বুঝমান মানুষ, তোমার তো শয়তানি করা এটা কিছু করেন না, আপনি জানগা শয়তান আমি কেমনে দমন করতে হবে এটা জানগা, আপনি জানগা কিছু করেন না, শয়তান দূর করতে হইব। হুজুর কিছু করেন না, নামাজের ভিতরে শয়তানি করা যাবে না, বলো মানে শয়তানি করা যাবে না নামাজের ভিতরে। বলো মানে তুমি যদি শয়তানকে করো তাহলে তো ওরা সবাই শয়তানি করবে, ওরা তো হলো ছোট মানুষ। কিছু করেন না, জানগা এখন এখন শয়তানি করা যাবে না, নামাজের ভিতরে মনোযোগ দিয়া নামাজ পড়তে হবে। তুমি হচ্ছে বড় মানুষ, বুদ্ধিমান মানুষ, তুমি নিজেই যদি নামাজে শয়তানকে করো তাহলে তো ওরা তো শয়তানি করবে। তুমি যদি ঠিক মতো নামাজ করো তাহলে তোমার দেখা দেখি ওরা সবাই নামাজ শিখতে পারবে। তুমি সুন্দর মতো নামাজ পড়বা এবং ওদের শিখাইবা। অতএব আর কি করবে না, শয়তানি করবে না, শয়তানিক জায়গা দেওয়া যাবে না, ঠিক আছে? সবাই সুন্দর মতো নামাজ পড়বা, তুমি সুন্দর মতো নামাজ পড়বে তাহলে ওরাও সুন্দর মতো নামাজ পড়বে। আর নামাজের ভিতরে দুষ্টামি করবে না, শয়তানকে জায়গায় দেওয়া যাবে না, শয়তান তারাই দেবো, ঠিক আছে? বিষয়টা মাথায় রেখো। তাহলে নামাজের সময় শয়তান আছে, তাহলে শয়তানকে আমরা কিভাবে দাঁড়াবো? দোয়া শিখান নাই, আমাদের একটা দোয়া শিখে দেন যাতে শয়তান দূর করতে পারে। তোমরা যখন নামাজ পড়তে আসবা, নামাজ পড়ার আসার আগে সর্বপ্রথম আগে উত্তম রূপে উজু করবা। যখন তোমরা উত্তম রূপে উজু করবে তখন থেকেই শয়তান আর তোমাদের পিছিয়ে লাগতে পারবো না, শয়তান তোমাদের ধোঁকা দিতে পারবে। মসজিদে আসবা, আসার পরে নিয়ত করবা আমি আল্লাহর ওয়াস্তে নামাজ পড়তেছি, নিয়ত করার পরে যখন তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম যখন পড়বে তখন শয়তান তোমার থেকে দূরে চলে যাবে। তখন শয়তান এমনিতেই তোমার থেকে দূরে চলে যাবে, তুমি উত্তম রূপে নামাজ পড়তে হবে। আর শয়তানকে তাড়ানোর জন্য সবচাইতে উত্তম পন্থা হচ্ছে আগে ভালোভাবে কি করতে হবে, ওযু করতে হবে। যখন ভালোভাবে ওযু করবা তখন আর শয়তান তোমার পিছে লাগতে হবে। শয়তান তাড়ানোর উত্তম নিয়ম হলো উত্তম রূপে ওযু করে বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খুব চেষ্টা করলাম,
আমার আর থাকা হইলো না, এখন চলে যাই গে, কাউগুলো আর ধোকা দিবে বললাম না। না, টেনশনের তো কোনো কারণ নাই, আমি তো কয়েকদিন দিয়েই খেয়েছি, কয়েকদিন তো রোজাও থাকবো না, আবার নামাজ পড়বো ঠিক মতো করবো না। আর যে ব্যবসায়ী যারা আছে তারা তো দ্রব্যমূল্যের তো মূল্য তো বেড়েই দিব, মেলা মানুষ কিনতে পারবো না। ইমিক দিয়ে তো আমি তো চাবি কয়েকদিন দিয়েই আছি, এরাই আমার যে ঘাটতি পড়াই পূরণ করে দিব, আমার আর কোনো টেনশন নাই। যা করে লড়াই করবে নি, যারা রোজা থাকবো না, নামাজ পড়বো না, আর যারা দ্রব্যমূল্যের দাম বাড়াইবো, তারা তো সবাই আমার শিষ্য, তারা তো আমার সব মুরিদ। দেখা হইব রমজান পরে, দেখা হইব, ঠিক আছে? দেখা হবে নি, রমজান পরে আসতেছি আবার। দিলাম